জানো তো ভালো খারাপ কোথা থেকে হয়? ভালো খারাপটা কিন্তু ডিপেন্ড করে তুমি যার সাথে মিশছো তার সাথে তুমি যতদিন ভালো কিছু করতে পারবে তার কাছে তুমি ভালো থাকবে। যেই দিনই মতপার্থক্য ঘটবে সেই মুহূর্ত থেকে তুমি খারাপ হয়ে যাবে। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অ্যাজ ইট ইজ সকালবেলা উঠে ওই দিন ব্রেকফাস্টে বানাবো ভেবেছিলাম ওয়াই। আদ্বিকও মোটামুটি খেয়ে নিয়েছিল, বাবার কাছে ছিল। একটু ফ্রি টাইম পেয়ে গেছিলাম, ভাবলাম আজকে 2 প্যাকেট আছে, ডিমও আছে, নিয়ে চলে যাই। তাই পাশের ডাইনিং থেকে এগ ট্রে থেকে এগগুলো নিয়ে নিলাম আর আদ্বিককে সাথে নিয়ে চলে গেছিলাম। কাকু তখন ভেজিটেবলসগুলো কাট করছিল। আদ্বিক একদম মর্নিংয়ে ফ্রেশ মুডে ছিল, কাকুর সাথেও খেলা করছিল। যখন দেখলাম ও খেলা করছে, নিজের মতন আছে, ভাবলাম টপাটপ করে একটু বানিয়ে নিই। আর হাজব্যান্ডও মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে নিচে চলে যাওয়ার অপশানটা সেদিন ছিল না, ওকে জিজ্ঞেস করে এসেছিলাম। ও বলল ঠিক আছে, রেডি করো। বিকজ সকালে সেরকম একটা সময় পাই না বলে মাঝে মাঝে দুজনেই আমরা ওটস বা চিড়ে এই সব কিছু খেয়ে নিই। নিজেদের মধ্যে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, যেদিন মনে হলো বানাবো রেডি করে নিই। তো ওই দিন এগ আর কিছুটা গাজর ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটাও ফ্রাই করে নিয়েছিলাম। খুব ঝটাফট ব্রেকফাস্ট বলতে এটা খুব তাড়াতাড়ি হয়। এর মধ্যে একটা মশলা আর অয়েল থাকে, মিক্স করে দিয়েছিলাম। গরমটা কাঠমান্ডুতে কীভাবে পড়েছে দেখো, আমি পুরো ঘেমে যাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আদ্বিককে যখন বসিয়ে রাখি, ওকে নানা রকম এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিই, কখনো বেলনি চাকতি, কখনো একটু প্লেট, চামচ। আর বিকেলে কাকু চানা এই যে চানা মশলা বানাবে বলে চানার ছোলেটাকে ভিজিয়ে রেখেছিল। হালকা করে সেদ্ধ করে নিলাম। সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর একে একে করে মিক্স করব। এটা না ওই ম্যাগির মতো জলটা ছেঁকে তুলে নিতে হয় না, তোমরা হয়তো জেনেই থাকবে। ওয়াইটা সবার প্রথম নেপালেই বেশ ভালো পাওয়া যায়, বাট কলকাতাতে এখন দেখতাম ফ্ল্যাটের নিচে যে দোকানগুলো থাকে সেগুলোতেও পাওয়া যায়। জলটা যেটা সাইডে দেখা যাচ্ছে ওটা আস্তে আস্তে চলে যাবে, বেশ একটা সুন্দর ফিনিশিং চলে আসবে। জলটা যখন একদম টেনে নেবে তখন এটা ভাববো হয়ে গেছে। তো আমি বক্সটা নিয়ে চলে গেছিলাম। কাকুকে অল টাইম আমি যা বানাই টেস্ট করাই। গরম গরম ধোঁয়া ওঠা ওয়াই নিয়ে চলে এসেছিলাম দুজনের জন্য। প্রথমে বাইরের প্রকৃতিটা একটু গেছিলাম, ভাবলাম এখানে যদি খাওয়া যায়। তারপর ভাবলাম না, হাজব্যান্ড তো নিচে আছে, ওর সাথেই খাওয়াবো। একটু এই যে একটু ঢং না করে পোজ দিয়ে ফটো না তুললে হয় বলো? সুন্দর করে তো আবার ব্রেকফাস্টের গুড মর্নিং, গুড আফটারনুন এইসব ফটো আপলোড করার একটা চিন্তা থাকে, তাই না? তো চলে এলাম নিচে ডাইনিংয়ে। তো কাকুর কাছে ওই যে জড়িয়ে বসেছিল নিচে যাবে বলে। হাজব্যান্ড খেয়ে নিল।